দর্শক সালাম এবং শুভেচ্ছা। এই যে বাংলাদেশ সরকারের এক ডেঞ্জারাস ডিসিশন যে বাংলাদেশের 100-র উপরে জিনিসপত্রের ভ্যাট ট্যাক্স তারা এক নোটিশে তারা বাড়িয়ে দিয়েছেন। এতে আমরা যদি বলি যে আমাদের অর্থনীতিবিদরা বাঘা অর্থনীতিবিদরা ডক্টর মোস্তাফিজুর রহমান, এম আকাশ, তাদের মতো বাঘা অর্থনীতিবিদরা টাস্কি খেয়েছেন। সোজা বাংলায় আমরা প্রচলিত একটা ইদানিং কথা বলি না, টাস্কি খাওয়া। আমার কথা না, এটা নিয়ে বহু পত্রপত্রিকায় রিপোর্ট হচ্ছে, তাদের প্রতিক্রিয়া জানানো হচ্ছে। আমি দেখলাম যে ওনারা বলছেন যে এরকম একটা সিদ্ধান্ত একমত হতে সরকারের কর্তারা কিভাবে একমত হলেন এরকম একটা সিদ্ধান্ত নিতে, এইটাই তারা বুঝতে পারছেন না, যেটা সরাসরি মানুষের উপরে প্রভাব ফেলবে। দেখেন, এমনিতেই বাজার নিয়ে হিমশিম। একটা শুধু স্বস্তি এখন যে সিজন ভর মৌসুমে সবজির দাম কমেছে। আর সবজির দাম কমার উপরে তো কারো ক্যারিশমা নির্ভর করছে না, কারো এখানে এটা উপরওয়ালা তিনি দিয়েছেন, আপনার ভগবান, আমার আল্লাহ, কারো বিধাতা, কারো গড, তার দান। এখানে বাজার নিয়ন্ত্রণ করতে পারেনি। আপনাদের একে আব্দুল মোমেনের কথা মনে আছে? আমি হাওড়ের পানিতে ডুবাতে একটা কন্টেন্ট করেছিলাম। যারা দেখেননি তারা পূর্ণিয়ার খোঁজ আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন, যে তিনি ওই যে বলেছিলেন না, আমরা বেহেস্তে আছি, ছাড়িনি, তোমাকে মোটামুটি পিন্ডি চটকিয়েছিলাম ওই এক কন্টেন্টই। তো তখনও আমরা বলেছি যে কি আজব কাণ্ড কারখানা। এখন আমাদের বাণিজ্য উপদেষ্টা তিনি বলছেন যে তাদের হাতে কোনো সুইচ নাই, রিমোট কন্ট্রোল নাই, এরকম ব্যাপার, এরকম কথাবার্তাই বলছেন। মানে আলাদিনের চেরেক নাই যে ওভারনাইট তারা বাজার স্থিতিশীল করে ফেলবেন। ভাই, 6টা মাস, প্রায় 6টা মাস কি কম কথা? আচ্ছা, এখন সরকার, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন যে এতে মূল্যস্ফীতি বাড়বে না, জিনিসপত্রের দামে এফেক্ট করবে না। মানে এই কথাগুলো তো পলিটিক্যাল গভর্নমেন্টরা বলে। আপনারা নন পলিটিক্যাল গভর্নমেন্ট এই ডিসিশনটা নিতে পেরেছেন, সাহস করেছেন। এটা তো কেন করেছেন এটা আপনারা ভালো জানেন। এখানে তো গভর্নমেন্টের কোনো ম্যান্ডেট নেই, পাবলিকের কোনো ম্যান্ডেট নেই, তাই না? তো পাবলিকের কাছে ওইভাবে সরাসরি দায়বদ্ধতা নেই, ভোট চাওয়ার বিষয় নেই। সোদের সিদ্ধান্তটা হয়তো আপনারা নিতে পেরেছেন। আমার মনে আছে যখন বাংলাদেশে ভ্যাট প্রথম চালু করে বিএনপি গভর্নমেন্ট 2001-এ, আমি যদি ভুল না করে থাকি, অথবা 91 সরকারের সময়, বিএনপি 91 সরকারের সময়, 91 থেকে 96-এর মধ্যে বোধহয় প্রথম ভ্যাট প্রথা বাংলাদেশে প্রবর্তন করা হয়। আর এই আওয়ামী লীগ তোল কালাম কাণ্ড ঘটিয়েছিল বাংলাদেশে। তো বাংলাদেশে নির্বাচিত সরকাররা এই ধরনের ডিসিশন নিলে, এখন যে ডিসিশনটা এই গভর্নমেন্ট নিয়েছে, সেই গভর্নমেন্টের বিরোধী দল ঘুম হারাম করে দিত। এটা যে প্রয়োজন আছে এখন বোধহয় বোঝা যাচ্ছে যে বাংলাদেশে একটা শক্তিশালী বিরোধী দল আসলেও থাকা দরকার, যারা কথা বলতে পারবে। বিএনপি পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে, বিএনপিও যথারীতি বলেছে। ইভেন অনেক সমন্বয়কও বলছেন যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হচ্ছে, এবং এই যে ভ্যাট ট্যাক্স বাড়ানো এত পণ্যের উপরে, এইটা যারা আরাম আয়েসে থাকেন, যাদের টাকা নিয়ে অত বেশি, চলার টাকা নিয়ে পেটে ভাতে চলতে তাদের অত বেশি টেনশন নেই, তারা এই ধরনের সিদ্ধান্তে যাবেন। নন পলিটিক্যাল গভর্নমেন্টের এটাই একটা সুবিধা। অনেক পত্রপত্রিকায় রিপোর্ট এসছে যে 2023-এ আওয়ামী লীগ গভর্নমেন্ট IMF-এর ঋণ পেতে যেসব শর্ত নিয়েছিল, এরপরও বর্তমান গভর্নমেন্ট ক্ষমতা এসে তারা আরও $1 বিলিয়ন বাড়তি ঋণ চায়। সেই ঋণের জন্যে শর্ত হিসেবে তারা এই যে ভ্যাট ট্যাক্স বাড়ানো, এই শর্ত তারা মেনে নিয়েছিল। এবং অর্থনীতিরা বলছেন এই যে মেনে নেওয়াটা একটা ভুল বার্গেনিং ছিল, বার্গেনিংয়ে একটা ব্যর্থতা ছিল। এবং এই ব্যর্থতা থাকার কারণেই এখন এই গভর্নমেন্টের উপরে এই সরাসরি ভ্যাট ট্যাক্সে না গিয়ে গভর্নমেন্টের হাতে আর কোনো পথ নাই, গভর্নমেন্টের ইনকাম বাড়ানোর জন্য আর কোনো পথ না থাকায় জিনিসপত্র কী দাম বেড়েছে আপনারা অলরেডি জেনে গেছেন, বা বাড়তে পারে। এখন হোটেলে খাবার আর ওই যে আপনার বাইরে ঘুরতে যাওয়া, হোটেলে থাকা, এইসবের উপরে ভ্যাট বাড়িয়ে মানুষ যদি একটা দেশকে একেবারে খুব স্বাবলম্বী করে, তখন টাকা তো এগুলো বাড়ানো হচ্ছে ঋণ আনার জন্য, সেই ঋণও আবার শোধ করতে হবে। কিন্তু এই ভ্যাট ট্যাক্সের বোঝা বাংলাদেশে কমবে এরকম কি কোনো ইন্ডিকেটর আছে? এটা তো কেউ করে না বাংলাদেশে। সাধারণত একবার এই ভ্যাট ট্যাক্স বেড়ে গেলে জিনিসপত্রের দাম যদি বাড়ে 10 টাকা, পরিবহন ভাড়া যদি বাড়ে 20 টাকা, ওইটা আবার 1 টাকা 2 টাকা কমে, এর বেশি এটা কখনোই কমে না, বা কখনোই এটা পরিবর্তন হয় না। এই একবার বেড়েছে তো বেড়েছে। তো সেই জায়গায় এইভাবে হুট করে জিনিসপত্রের দাম বাড়তে পারে, সেই ধরনের একটি সিদ্ধান্ত
চাপিয়ে দেওয়াটা কতটা কি হলো অর্থনীতিবিদরাই বলছেন, আমরা তুলে ধরলাম। নিশ্চয়ই সামনে এগুলো নিয়ে আরও ভালো সিদ্ধান্ত অপেক্ষা করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে সবসময় আমি আতিক রহমান পূর্ণিয়া।